আজ নিয়ে চলে এসেছি খুরমা বানাতে। দুর্দান্ত খুরমা, তোমরা দেখতে থাকো। আমি আজ খুরমা বানানোর রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি দিয়ে নিয়েছি চিনি, 1 বাটি চিনি। বাটির পরিমাণে 2 বাটি আমি জল অ্যাড করেছি, করে আমি ওটাকে শিরার জন্য বসিয়ে দিয়েছি। আর এখন আমি ময়দাটা মেখে নেব। ময়দাটাতে দিয়েছি একটু নুন আর একটু সামান্য সাদা তেল দিয়ে আমি ভালো করে মেখে জল দিয়ে এটা আমি একটু শক্ত করে একটা ডো বানিয়ে নেব। তো দেখো, আমি চিনির শিরাটাতে 2টো এলাচ দিয়ে দিয়েছি, সেন্ট খুব ভালো হবে, তাই জন্য আমি 2টো এলাচ অ্যাড করেছি। আর এদিকে শক্ত করে একটা ডো বানিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে এটাকে আমি বেলে নেব। দেখো আমি কিভাবে বানাই, তোমরা বাড়িতে বানাবে, সত্যি বলছি ভীষণ ভালো হয় খেতে। আর আমি যেহেতু ঘরোয়াভাবে বানাচ্ছি, আমি দোকানের মতো বেশি একটা মোটা করব না। আমার 2 মেয়ে বায়না করছে, তাই জন্য শুধু একটু টুকটাক খাবার বানাচ্ছি, তাই তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি। দেখবে বাচ্চা কাচ্চা বিরক্ত করলে এভাবে বানিয়ে দেবে, সত্যি বাচ্চা কাচ্চার জন্য ভালো। আর আমি বেশি একটা শক্ত বানাবো না, একটু নরম বানাবো, কারণ বাচ্চা মানুষ, বুঝতেই পারছো, বাচ্চারা খাবে, তাই জন্য। তো আমি এটাকে বেলে মাঝখানে একটা রুটির মতো শেপ দিয়ে মাঝখানে একটু কেটে নিয়েছি। কেটে এটাকে আমি ভালো করে জয়েন্ট করে নিয়েছি সাইডগুলো। তারপর এটাকে আমি আবার বেলে নিচ্ছি। তারপর আমি এটাকে আবার কাটবো, কেটে এটাকে আমি আবার সাইড দিয়ে একটু ভালো করে চাপা দিয়ে দিয়ে যাতে খুলে না যায়। তারপর আমি আবার এটাকে বেলে নেব, যাতে এটা ভালো করে লক্ষ্য করবে যাতে এটা খুলে না যায়। তো আমি আর একটু ময়দা দিয়ে এটাকে আমি আবার বেলে নিচ্ছি। বেলতে বেলতে একটু বড় সাইজ করে এটাকে আবার আমি কেটে নেব। কেটে তোমরা দেখতে থাকো, আমি ভালো করে একটু লম্বা লম্বা করে বানিয়ে এটাকে আমি তেলে ভেজে নেব। এটাকে না ভালো করে না কাটলে না একদম হবে না। আর এটা দেখবে 2-3 বার কেটে কেটে একটু মোটা টাইপের করে নেবে, তাই জন্য আমি এটাকে একটু মোটা টাইপের করার জন্য বারবার কাটছি। হ্যাঁ, তোমরাও এভাবে কাটবে, আর বেশি একটা মোটা বানাবে না, তাহলে না ভেতরে কাঁচা থাকবে, আর বাচ্চাদেরকে কাঁচাটা খাওয়ানো ভালো না। তাই জন্য যাতে আমি একটু পাতলা করে করছি, যাতে এটা ভালো করে ভাজা হয় ভেতরটা। তারপর মিষ্টি শিরাতে দিলে মিষ্টিটাও তো ঢোকার একটা ব্যাপার আছে। তো দেখো আমার বানানো হয়ে গেছে। এখন আমি এটা ছোট ছোট লেচি কেটে নেব, মানে লম্বা করে, আর একটু বেলেও নেব এটাকে। বেলে তারপর আর এদিকে কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াই গরম হয়ে গেলে এই কড়াই আমি কিছুটা সাদা তেল দিয়ে দেবো। তেলটা যখন ভালো করে আসবে তারপর কিন্তু আমি ওটা ছাড়বো। আর ভাজার আগে এটা লক্ষ্য করবে, গ্যাসের একদম গ্যাসটা লো আঁচে রেখে দেবে। বেশি একটা আঁচ দেওয়া যাবে না, কারণ না পুড়ে যাবে, ভাজাটা হবে না। আমি এভাবে কেটে নিচ্ছি, খুন্তি দিয়ে কেটে নিচ্ছি। তোমরা চাইলে চাকু দিয়ে কাটতে পারো, আমি চাকু দিয়ে কাটছি না। আর আমি দেখো ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। এটাকে আমি একটু বেলে নেব, একটু বড় সাইজ করে, তারপর আমি দিয়ে দেব। তোমরা দেখো সাইডগুলোকে আমি আবার একটু ইসে করে দিচ্ছি, চেপে চেপে, এই যে এইভাবে বেলে নিচ্ছি। এটাকে আমি কড়াইয়ে এখন ভাজবো। তো চলো তোমরা দেখতে থাকো, আর ঝটপট বাড়িতে বানিয়ে নাও তোমাদের বাচ্চা কাচ্চার জন্য। বাচ্চা কাচ্চা খেয়ে নেবে, খেয়ে ওরা সত্যিই বলবে খুব ভালো হয়েছে, মায়ের হাতের না। তাই মায়ের হাতের রান্না সত্যি বাচ্চাদের ভালো লাগে। তো দোকানের থেকে বাড়িতে বানিয়ে দিলে ওটা বেশি ভালো হয়, কারণ দোকানে তো অনেক কিছুই থাকে। তো দেখো আমি এক এক করে সমস্ত লেচিগুলো ভেজে নিচ্ছি। হ্যাঁ, এটাকে আমি দেখো একদম ফুলে উঠবে পুরো। তো এখন আমার এটা ভাজতে 10-15 মিনিট লাগবে। আর এখন আমি এটা শিরাতে দিয়ে দেব। শিরাতে দেওয়ার পর তোমরা দেখো শুধু বন্ধুরা, ভীষণ লাগছে দেখতে। তো আমি আবারও দিয়ে দিচ্ছি।
তোমরা কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে নেবে বাচ্চাদের জন্য, আর কিছু লাগবে না। তো আজকের জন্য টাটা, বাই বাই।